৭১ মানবতা বিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। রায়ের প্রতিক্রিয়ায় সত্যের জয়, মিথ্যার পরাজয় হয়েছে মন্তব্য করেন তার আইনজীবীরা। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলুমের পাশাপাশি মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছে বিগত সরকার। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়ে সন্তোষ জানিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয় কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না করলে সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। দাবি না মানলে আগামীতে আন্দোলন আরও তীব্র আকার নেবে বলে হুঁশিয়ারি দেন তারা। আগামীকাল সকাল 10:30টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আজ বেলা 4টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টা জাপান সফরের আগে সমস্যার সমাধান চান তারা। এদিকে সেবা প্রত্যাশী বা দর্শনার্থী কাউকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ থাকলেও মূল প্রবেশপথের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা করছে জুলাই মঞ্চ। আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে যাদের ভয়, তাদের জনগণের সাথে সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, যারা জনগণের রাজনীতি করে তারাই দ্রুত নির্বাচন চায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আমির খসরু আরও বলেন, আগামীর রাজনীতি আর আগের মতো হবার সুযোগ নেই। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি। নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চাই, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে, কিন্তু